আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা হোভার সিলেক্টর সিএসএস এর হোভার সিলেক্টরটা শিখব। কী করে আমরা একটি এলিমেন্টকে হোভার করলে কালারটা চেঞ্জ হবে, সেই জিনিসটি আজকে আমরা এই ভিডিওতে শিখব। শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো ভিএস কোডটা ওপেন করে নেবেন, দেন একটা ফাইল ক্রিয়েট করে নেবেন index.html, দেন বয়লারপ্লেটটা নিয়ে নিলাম। তো আজকের ক্লাসটি হবে CSS এর CSS Hover Selector। তো প্রথমে একটা ডিএবি নিয়ে নিই, ডিএবি থেকে ক্লাস দিয়ে দিলাম hovers, দেন এখানে দিয়ে দিই একটা হেডিং দিই, this is heading। তো লাইভ সার্ভারটা ওপেন করে নেবেন। যাদের লাইভ সার্ভারটি নাই তারা এই এক্সটেনশনটি ডাউনলোড করে নেবেন। লাইভ সার্ভার লিখবেন, লাইভ সার্ভার লিখলে চলে আসবে, দেন ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, তো আমি লাইভ সার্ভারটা ওপেন করলাম। তো এখন আমি এই জিনিসটা তো হোভার করলে প্রথমে একটু সুন্দর করে তো একটু আমরা ডিজাইন করে নিই। ডিজাইন করার জন্য স্টাইলটা নিলাম, ডট ওভারসে যে h1টা আছে, এই h1টাকে উইথ দিলাম ধরেন 20%, কম 40% দিলাম। তারপরে দিব কালার্স, ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে দিলাম রেড দিলাম, দেন দিয়ে দিব কালার হোয়াইট, তারপরে দিব টেক্সট এন্ড সেন্টার। তো হাইটটা দিয়ে দিই, হাইটটা দিলে সুন্দর দেখাবে। হাইট 60 পিক্সেল। ডিসপ্লে ফ্ল্যাক্স, তারপরে জাস্টিফাই কন্টেন্ট দিতে হবে সেন্টার, তারপরে অ্যালাইন আইটেম দিব সেন্টার। এই অ্যালাইন আইটেম, জাস্টিফাই কন্টেন্ট এগুলি যদি ব্যবহার করতে হয় তাহলে আমাদেরকে ডিসপ্লেটা ব্যবহার করতে হবে, এই ডিসপ্লে প্রপার্টিটা ব্যবহার করতে হবে, না হলে আমাদের এই দুইটা কাজ করবে না। তো এখন দেখতে একটু সুন্দর লাগতেছে। এখন আমরা হোভারের কাজটা করব। তো হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। তো হোভার্স h1কে যখন আমরা হোভার করব তখন হোভার কি হবে, চেঞ্জ হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু দিয়ে দিই। যখন আমরা এটার উপরে হোভার করব, দেখছেন অনেক সুন্দর দেখাচ্ছে না জিনিসটা। ট্রানজিশন দিয়ে দিই। এখন আমরা ট্রানজিশনটা ব্যবহার করি, ট্রানজিশন সিরিয়াস, দেখছেন এটা একটু কমা দিই, বাড়াই দিই, অনেকক্ষণ পর এটা কালারটা চেঞ্জ হবে। যদি 2s ব্যবহার করি তাহলে আর একটু ফাস্ট, যদি 1 ব্যবহার করি অনেক ফাস্ট হচ্ছে। এতটুকুতেই সুন্দর। তো আমরা হোভারটা ব্যবহার করার জন্য প্রথমে যে ডিরেক্ট আমরা h1 ক হোভারটা ব্যবহার করতে পারবো,
সিলেক্ট করে তা আবার এই ডিএভিকে সিলেক্ট করলাম, মনে করেন ডিএভিকে সিলেক্ট করলাম, তারপরে H1কে আমরা হোভার করব, দেন হোভারটা লিখব। তারপরে কী কী কাজ করতে চাই, হোভার করলে যেমন আপনি অনেক কিছু করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন, তারপরে আরও কাজ করতে পারবেন, ফন্টটা চেঞ্জ করে ফেলতে পারবেন। ফন্ট এখানে কি আছে, তো আমি 10 পিক্সেল করে দিলাম, ফন্টটা অনেক ছোট হয়ে যাবে। এটা যখন করবেন দেখছেন, যখন হোভার করবেন তখন ফন্টটা অনেক ছোট হয়ে যাবে, অনেক কাজ করতে পারবেন হোভার দিয়ে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।